শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আর দেখো সকাল সকাল কিন্তু আমার আজকে বাজার হয়ে গেছে। আজকে আমি আর মা, মানে আমার মা বাজারে গিয়েছিলাম। বাজার থেকে কী কী এনেছি তোমাদের দেখিয়ে দিলাম। এই যে চিংড়ি মাছ আছে, আর এখানে আলু দেখলে আলু, পেঁয়াজ, আদা, রসুন, মানে যা যা থাকে টুকটাক বাজার সব, টমেটো, তারপরে এখানে মাছের মাথা আর মাছের ডিম ওটা নিয়ে এলাম। মাংসও আছে, তো ওগুলো পরে দেখছি। আর এখন আমি চলে এসেছি জলখাবার বানাতে। টিফিনে কি খাবো, তোমাদের দাদাভাই আজকে কাজে গেছে, ও নিয়ে গেছে হচ্ছে কালকে রাত্রিরে লুচি বানিয়েছিলাম, লুচি আর আলুর তরকারি করেছিলাম, সেটাই ওকে টিফিনে দিয়ে দিয়েছি। কারণ ও একটু 6:30 আজকে বেরিয়েছে, তো ও বললো রোজই তো সকালবেলা উঠে টিফিন বানাও, তো আজকে আমার কিছু বানিয়ে দিতে হবে না। আর যেহেতু মা একটু বেলায় এসছে, তো মানে টিফিন করব আবার, তো ওই জন্য ডিম ছিল আর পাউরুটি মানে ডিম টোস্ট করে তিনজনে খেলাম, মেয়ে, আমি আর মা। আর খেয়ে দিয়ে দেখো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। মা যেহেতু এসেছে, আমার আর মানে কোনো সেইভাবে কিছু করতেই হচ্ছে না, মা সব আনাজ টানাজ কেটে দেওয়া সবই করে দিয়েছে, আমি খালি আজকে খুন্তিটা নেড়েছি। তো এটাই হচ্ছে, দেখো মায়েরা কোনো সময় মেয়েদের কষ্ট দেখতে পারে না, মা বলেই করছে সমস্ত কিছু। মানে আমি শুধু রান্না করেছি, আজকে মা 3বার আমার বাসন, মানে আমি মাজতে দেবো না, মা বলছে তুই কখন করবি, তার মধ্যে বৃষ্টি পড়ছে এখনও, মানে আজকে রবিবার, একটু পায়খানা বাথরুম পরিষ্কার করার রয়েছে মাকে বললাম। তো দেখো ওয়েদারটাও ভালো না, মেঘলা মেঘলা হয়ে আছে, কারণ কখন বৃষ্টি আসবে। মেয়ের স্কুল ড্রেস আরে সব কেচেছি সকাল সকাল। তো আজকে আমি স্নান করিনি, আমি জানি যে কতবার ভিজতে হবে, তো সেই কারণে স্নান করিনি। এদিকে দেখো মেয়ে স্নান টান করে বসে রয়েছে, আর এদিকে আমি রান্নাবান্নার আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি, আর এখন বাজে প্রায় বলতে পারছি না তখন কখন গ্যাসটা মুছছিলাম, তো তোমাদের কথা পরে আছে, কিন্তু তাও অনেকটা বেলা হয়ে গেছে, 1টার কাছাকাছি হবে। তো ওই অতগুলো রান্না, মাছ মানে পুঁই শাক হলো মাছের মাথা দিয়ে, তারপরে মাছের ডিমটা টক করলাম, চিংড়ি মাছগুলো করিনি, ওটা ফ্রিজে রেখে দিয়েছি ধুয়ে কেটে। আর চিকেন হলো, তো ওই জন্য আর সেরকমভাবে মানে অনেকটাই দেরি হয়ে গেছে। তো দেখো এখন ঘড়িতে বাজে 1:30, আমি সব কাজ শেষ করে এইসবে চান করে এলাম। এখন এসে মানে মাথায় শ্যাম্পু করেছি, ওই জন্য চুলটা একটু ভিজে, এখন কখন শুকনো হবে তার ঠিক নেই। অনেকটা দেরি হয়ে গেছে, এই অবস্থায় শোয়া যাবে না। আর এখনও তোমাদের দাদাভাই কাজ থেকে আসেনি, বলেছিল 2টোর সময় মানে 1-2 বাজবে, তো ফোনও করছি, ফোনটাও তুলছে না। তো দেখি আর একবার ফোন করব, কারণ 1:30 বাজে, তাহলে মাকে আর মেয়েকে খেতে দেবো। কিন্তু মেয়ের এখন শখ জেগেছে, আমি মানে দই খাবো। তো তোমাদের দাদাভাইকে ফোন করছিলাম, ফোন তোলেনি, তাই জন্য মেয়েই গেল সাইকেল নিয়ে দই কিনতে। তো দই নিয়ে চলে এসছে, ও সাধারণত দই খেতে পছন্দ করে না, কিন্তু আজকে ওর কী মন হলো, তো গেল দই আনতে। তো দই আনতে গিয়ে সাথে এনেছে রসমালাই, ওর পছন্দের মিষ্টি। তো মা যখন সকালে এসেছিল, মা বলছিল মানা কি মিষ্টি যাবে, তখন বললো না কিছু আনতে হবে না। তো এখন এসেছে, মানে এখন ওর মনে হয়েছে যে দই কিনতে গেছে, তাহলে ওর মিষ্টি পছন্দ হয়েছে, তো মিষ্টি নিয়ে চলে এসেছে। তো যাই হোক, এখন আগে মিষ্টিটা খুলে আমি বললাম যে আগে ভাত বাড়ি, তো বলছে তুমি ভাতটা বাড়ো, তার আগে আমি একটা মিষ্টি খেয়ে নিই। তো বলে ওই যে মিষ্টিটা খুলেছে, আর তো মানে ওই কথা বলতে বলতেই মানে মেয়েও ঢুকেছে, তারপরে তোমাদের দাদাভাইও ঢুকেছে। আর আজকে দেখো মানে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছে, এই যে মাছ, মানে পুঁই শাকের তরকারি, ডিমের টক, মাংস, এখানে একটু আম কেটেছি, আর এই যে দই। তো চলো আজ খাওয়া দাওয়াটা সেরে নিই। এখানে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর এখন বাজে 4টের মতন, আর বাইরে 3টে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর মা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ওই জন্য 4টের সময় চা বসিয়েছি, নাহলে এত তাড়াতাড়ি চা খাই না, একটু 5টা 5:30টার দিকে খাই। মা বলছে মা না বৃষ্টিটা একটু কমেছে, আমি এত দূর বাড়ি যাব। তো আমি বললাম, মা বলছিল চা করতে হবে না, বলছি না একটু মা একটু চাটা পছন্দ করে, মাকে যদি তুমি সারাদিনে 2-3বারও চা দাও, মা খেয়ে নেবে, মানে মায়ের কোনো অসুবিধা নেই, ভাত না দিয়ে তুমি মাকে চা দিলেই মায়ের খুবই ভালো। তো সেই কারণে আমি বললাম যে যাক, তাহলে চাটা করেই নিই, একবারে চাটা বানিয়েই নিই, সবাই আবার তোমাদের দাদাভাই যখন উঠবে ওকে দেবো, আর এখন মা আর আমি খাবো, কারণ তোমাদের দাদাভাই আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো মা বললো থাক, ওদেরকে আর ডাকতে হবে না, এই তখন 4টে বাজার খেয়ে দিয়ে শুতে তখন বেজে গেছিলো 3টে। তো
3টের থেকে একটু মা মেয়ে গল্প করছিলাম। কারণ সারাদিন এই কাজের জন্য মায়ের সাথে সেভাবে কথা বলতে পারি না, টুকটাক যেরকম হচ্ছে। তো মা মেয়ে দুজনে গল্প করলাম অনেকক্ষণ থেকে। কত রকম কথা জানো তো মা মেয়ে থাকলে কাছাকাছি। তো গল্প টল্প হলো আর মা চলে গেছে, মনটা খারাপ, চলে গেল। মাকে বললাম আজকে থেকে যাও, মা বললো না রে মা, না কাজ আছে, থাকবো না। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বিকেলবেলা মা বেরিয়ে যাওয়ার পর সমস্ত ঘরদোর বলতে তোমাদের দাদাভাই মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, আমি ঘরদোরগুলো ঝাড় দিয়ে দিলাম। এবার আমি একটু মানে বসবো। আর কিছু মনে করো না যে বৃষ্টির কারণে চারিদিকে জামা কাপড় সব মেলা আছে, মানে কিচ্ছু জামা কাপড় শুকনো হয়নি সেইভাবে। আর এদিকে দেখো আমি এখন সন্ধ্যা দিয়ে দিলাম আর এখানে মা বসে রয়েছে। তো মাকে বললাম মা একটু ভিডিওটা করে দাও তো। তো মা বুঝতে মানে দেখিয়ে দিয়েছিলাম তো করে দিচ্ছে। তো জানি না বন্ধুরা তোমরা কতটা কি দেখতে পেয়েছিলে। তো যাই হোক, এখানে আমার সন্ধে দেওয়া হয়ে গেল আর আমি ভিডিওটা বেশি বাড়াতে চাইছি না, এখানেই শেষ করব। তো অবশ্যই তোমাদেরকে বলবো যদি ভিডিওটা তোমাদের কোথাও একটুও ভালো লেগে থাকে